নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে রবিবার, তো কি কি রেসিপি করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আদা বাটা, একটুখানি পোলাও করব আর চিকেন কষা করব। রবিবার মানেই জানো তো যে একটু ভালো রেসিপি না হলে রবিবারটা জমে না। তো যার জন্য একটু পোলাও আর চিকেন কষা করব। তো সবাই করো বাড়িতে, আমিও করছি। আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে জিরে গুঁড়ো, গোলমরিচ মানে জিরে গুঁড়ো আর গরম মশলা, আদা পেস্ট আর হচ্ছে চিনি, এখানে নুন, হলুদ দিচ্ছি কেন, আমি কালারের ব্যবহারটা করব না, তার জন্য আমি এখানে হলুদটা ব্যবহার করছি। কালারটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, তো তোমরা চাইলে কালারের ব্যবহার করতে পারো, আমি করলাম না, আমি হলুদটাই দিলাম। তো সব কিছু দেখো, পরিমাণ মতো নুন, সব কিছু দিয়ে আমি এখানে ঘি দেবো। ঘি দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো। তো দেখো, অল্প করে ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো। দেখো, পুরো সব ভালো করে মিক্স করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। তো তোমরা জানোই, তাও আমি বলে দিচ্ছি। তাও কিভাবে, আমি এইভাবেই করি, তোমরা কিভাবে করো একটু কমেন্ট করে জানিও। তো দেখো, সব কিছুই আমি মাখিয়ে নিলাম ভালো করে। তো এটা ভালো করে না মাখালে একটু অসুবিধা হয়ে যায়, তো যার জন্য। আর চালটা কিন্তু একদম ঝরঝরে থাকতে হবে, একটু শুকনো শুকনো থাকতে হবে। তার জন্য আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে তোমরা একটা পাখার নিচে রেখে দিতে পারো। তো দেখো, এখানে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, অল্প সাদা তেল দিয়েছিলাম আর অল্প ঘি দিলাম। এটা একটু গরম হলে আমি এর মধ্যে কটা গোটা মশলা আমি এর মধ্যে অ্যাড করব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখানে 2-3টে তেজপাতা আর অল্প সামান্য পরিমাণে গোটা গরম মশলা আমি এর মধ্যে দিলাম। তো এটা একটু গরম হলে এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়েছি, ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, কাজু আর হচ্ছে কিশমিশি। তো এইগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। কিশমিশিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যেই। তো ঝটপট পোলাও বানানোর রেসিপি এইভাবেই ঝটপট হয়ে যায়। তো দেখো, এখানে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি কটা কাঁচা লঙ্কা দিলাম। তো দেখো, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিলাম, তোমরা চাইলে পরে দিতে পারো, আমি আগেই দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর কাজু কিশমিশগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। আর এবারে আমি যে চালটা মেখে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো। তো দেখো, সব চাল আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে এর মধ্যে জল এক ফোঁটাও না থাকে, সেইভাবে ঝরঝরে করে চালটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ, আর একবারও আমি করেছিলাম পোলাও, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখেছিলে। তো আবারও একবার করলাম পোলাও। তো দেখো, এইভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে, ঠিক আছে। তো এবারে আমি এর মধ্যে আমি উষ্ণ গরম জল আমি অ্যাড করব। তা তোমরা যে বাটি চাল মেপে নেবে সেই বাটিরই দ্বিগুণ জল দিতে হবে। তো আমার এখানে 2.5 বাটি হয়েছিল চাল, তো আমি 5-5.5 বাটি আমি জল দিয়েছি। তো দেখো, গরম জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এতে ঢাকনা চাপা আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে,
যাতে ডালা হয়ে না থাকে। ডালা হয়ে থাকলে একটু অসুবিধা হয়, ঝরঝরে ভাবটা একটু অসুবিধা হয়। তো তার জন্য ভালো করে দেখবে যাতে একটু ডালা ডালা না থাকে। তো সঙ্গে সঙ্গে জল দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই চালটা নাড়া শুরু করে দেবে। আর ডালা যদি থাকে, ডালা ডালা হয়ে থাকে, একটু চালটা একটুখানি খুন্তি দিয়ে চেপে দেবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো পুরো আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো এইখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। তো মাংস রেসিপিটা আমি করব। তো আজকে একটু ভিডিওটা বড় হবে, তো কেউ কিছু মনে করো না, কেন আজকে রবিবার একটু ভিডিওটা বড় দিলাম। তো এইখানে কড়া তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে, দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি আদা রসুন যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করব। আদা রসুন পেঁয়াজ আমি আগে ভেজে তুলে নেব। তো দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর এইদিকে ভাতটা হচ্ছে, কতটা হয়েছে আমি দেখব একটুখানি। তো চলো চাপাটা আমি ঢাকনাটা খুলি, দেখি। দেখো ধোঁয়াটা পুরো উঠেছে। তো দেখো এখানে অনেকটাই হয়ে এসছে। আমি একটু নেড়ে চেড়ে দেবো, নিচ ওপর করে দেবো, কেন নিচেটা তাহলে ধরে যেতে পারে। তো একটুখানি হাতা দিয়ে একটুখানি আলতোভাবে নেড়ে চেড়ে দেবো, নাহলে নিচেটাই একদম বসে যাবে। আর নিচেরটা মানে একটু জল জল ভাব থাকে, যার জন্য একটুখানি নেড়ে চেড়ে দিতে হয়, তাহলে ওপর নিচ দুটোই সমান হয়ে যায়, ভালোভাবে তৈরি হয় রেসিপিটা। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে দিলাম আমি। তো ভাতটা অনেকটা হয়ে গেছে আমার, অনেকটা বলতে 90% ভাতটা হয়ে গেছে আমার, আর একটুখানি বাকি আছে। তো আবারও আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, আমার হয়ে গেছে ভাতটা, পোলাওটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো। অল্প করে আর একটু ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঢাকনাটা আবার চাপা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আদাটা আমার ভাজা হয়ে গেছে। এটাকেও আমি একটা থালার ওপরতে তুলে নেব ঠান্ডা করার জন্য। এইভাবে করলে মাংস খুবই ভালো লাগে, তোমরা এইভাবে করে দেখো। সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ আসে মাংসর মধ্যে। তো দেখো এদিকে থালার মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমাকে আবার পেস্ট করতে হবে, নয় শিলে বাটতে হবে। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, নয় মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারো, যে কোনো একটা করে নিতে পারো তোমরা। আমি আজকে শিলে বেটেছি। তো দেখো ওই তেলের মধ্যেই আমি মাংসগুলো ভেজে নেব। আজকে মাংসগুলো ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নেব সব মাংসগুলো। তো মাংসগুলো আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাংস আছে ওইগুলোকেও আমি এইভাবেই ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছ একটা পাত্রতে রেখে দিলাম। তো দেখো আর কিছু মাংস আছে, সেগুলোকে আমি তেলের মধ্যে ছাড়ছি।
দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি আর যে মাংসগুলো আছে সেগুলো আমি একইভাবে ভাজা ভাজা করে নেব। একটু নেড়ে চেড়ে দেবো। আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি মাংসটা করব। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক ভালোবাসা, কাছে দূরে সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। তো দেখো আমার মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর যেটা আমি আদা রসুন পেঁয়াজটা ভেজেছিলাম সেইটাকে আমি শিলেতে আজকে বেটেছি, আমি মিক্সিতে করিনি। তো শিলেতে আমি বেটে নিয়েছি। তো এইটাকেও দিয়ে দিলাম। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো, যারা আমাকে এইভাবে সাপোর্ট করছে, এইভাবে আগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো যারা ভিডিওটা এত দূর ওয়াচ করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না আমরা। তো দেখো ওখানে যে আমি মশলা একটা ভিজিয়ে রেখেছিলাম, আদা মানে লঙ্কা গুঁড়ো, হলুদ, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। তো সেইটার ভিডিওটা আমি করতে পারিনি। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখান থেকে। আর এইখানে দেখো আমি লাস্টে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে 3 চামচ দিলাম। তোমরা চাইলে দিতে পারো, চাইলে না দিতে পারো। গোলমরিচের গুঁড়োর গন্ধটা খুবই ভালো লাগে। তো তার জন্য আমি 3 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো দেখো এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা অনেকটা হয়ে এসছে। এর মধ্যে আমি নুনটাকে অ্যাড করে দেবো। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি যে টক দইটা ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব ভালো করে। তো দেখতে পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হচ্ছে। দেখো মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো কালারটা এত সুন্দর কালারটা এসছে, মানে খুবই সুন্দর কালারটা এসছে। দেখো পুরো গ্রেভিটা দেখতে পাচ্ছ। এখান থেকে আমি কিছুটা গ্রেভি তুলে রাখবো, কিছুটা গ্রেভি আমি তুলে রাখবো। তো দেখো কিছুটা গ্রেভি তুলে রাখার পরে আমি তুলে রেখেছি, তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মাংসটা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো চলো
এইভাবে একবার করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমার পুরো মাংসটা কষানো হয়ে গেছে, আর মাংসটা অনেকটা ভাজাও হয়ে গেছে, ভেজে আমি নিয়েছিলাম। তো এবারে আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। তো একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করো তোমরা, তো কালারটা পুরো ঠিকঠাক থাকে। একটু ঠান্ডা জল দিলে কি মাংসটা একটু সিটে হয়ে যায়, মাংসটা সিদ্ধ হতে চায় না। তো একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে। আর দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। গ্রেভিটার কালারটা এত সুন্দর হয়েছে, তো কি বলবো, খুবই সুন্দর লাগছে কালারটা। আর একটুখানি জল আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আর একটু নেড়ে চেড়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো, মাংসটা একটুখানি সিদ্ধ হতে দেবো। তো দেখো এবার আমি একটা ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থেকো সবাই। তো ঢাকনাটা খুলে আমি একটুখানি দেখব যে মাংসটা কত দূর হলো। তো দেখো আমার মাংসটা অনেকটা হয়ে গেছে, অনেকটা বলতে কি অর্ধেকের অর্ধেক পুরোই হয়ে গেছে মাংসটা। দেখতে পাচ্ছ মাংসটা সিদ্ধও হয়ে গেছে। তো এখানে একটু গরম মশলা আমি গুঁড়ো দিয়ে দেবো, বেশি গরম মশলা দেবো না, অল্প গরম মশলাই দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে একটা পাত্রতে আমি ঢেলে নেবো, কেন আমার রেসিপিটা হয়ে গেছে। তো এরকম কষা কষা মাংস আর পোলাও হলে রবিবারের দিনটা একদম জমে যায়। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো এখানে আমি একটা পাত্রতে ঢেলে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দুপুরের মেনু, আমি যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমার জন্য ডিমের কারি করেছি, কেন আমি মাংস খাই না। তো এর জন্য দেখতে পাচ্ছ ভাত নিয়েছি। পোলাওটা খুবই সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আর এরকম গ্রেভির সাথে পোলাও একটু মেখে খেলে জমে যায়। তো দেখো বন্ধুরা, ছাদে উঠে গেছি, তোমার দাদাভাই আমাকে ছাদে নিয়ে চলে এসছে। তো খেয়ে দিয়ে আমাকে একটুও বসতে দেয়নি, আমাকে ছাদে নিয়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছ রোদ্দুরে জামা কাপড়গুলো ছাদে দেয়া ছিল, সেইগুলোকেই নামাবো, তার জন্য দুজনেই ছাদে চলে এসেছি। তো আমাদের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, যে এতটা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তোমরা সবাই, আমার পুরনো বন্ধুরা আছো, নতুন বন্ধুরা যারা সত্যি কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সবাইকে। তো আজকের মতন এখানেই রাখলাম, আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।